যে খবরের দিকে এবার নজর রাখবো, 28শে জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রশাসনিক কর্মসূচি, রাজনৈতিক সভাও করতে পারেন। 18ই জানুয়ারি এই সিঙ্গুরে এই সভা করেন নরেন্দ্র মোদী। সামনে বিধানসভা ভোট, তার আগে নজরে হটস্পট সিঙ্গুর। 28শে জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রশাসনিক কর্মসূচি। বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন, রাজনৈতিক সভাও করতে পারেন। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। এর জন্য জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগে আন্দোলনে নামে তৃণমূল। এরপর 2011 সালে রাজ্য রাজনৈতিক পালাবদল হয়, ক্ষমতায় আসে তৃণমূল। সিঙ্গুরের জমি লড়াই আদালতে চলতে থাকে। শেষমেশ আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। 2016 সালে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই আমরা চেয়েছিলাম, জমি ফেরত দেওয়া হোক। সেই কথা আজকে আমরা রাখতে পেরেছি, এটা আজকে বড় জয়। 2 সপ্তাহের মধ্যে 800 কৃষক পরিবারকে তাদের চেক এবং জমির পর্চা দুটোই ফেরত দেওয়া হচ্ছে। 9117 জনের পর্চা রেডি হয়ে গেছে। দু 2011 সালে পরিবর্তনের পালে হাওয়া দিয়েছিল তৃণমূল। 26-এর ভোটে আগে সেই সিঙ্গুর ঘিরে আবার হাওয়া গরম হচ্ছে। গত 18ই জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করেন নরেন্দ্র মোদী। প্রথমবার তার সিঙ্গুরে সভা ডাক দেন পরিবর্তনের। তবে সিঙ্গুরে শিল্প করা নিয়ে কোনো বার্তা তার থেকে শোনা যায়নি। এবার সেই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আগামী বুধবার রতনপুরে। সিঙ্গুরের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। বিরোধীরা যে লাগাতার কুৎসা করছে, বাস্তব থেকে অনেক দূরে থাকা এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেওয়া হচ্ছে। তো আমরা আমাদের কথাগুলো বলবো, মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন, পরিষ্কার হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি। নিউজ 18 বাংলা। ভোটের আগে সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 28শে জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে মুখ্যমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছেন সিঙ্গুরবাসী। মোদি যে আমাদের এখানে যে এলো, ও তো কিছুই বলে গেল না। বললো যে শিল্প করবো বলে এলো। আমাদের এখানে সব ছেলেরাই তো মানে ভাবছি যে শিল্পই একটা যা কিছু করবে, কিন্তু কিছুই তো বলে গেল না, চলে গেল। আমরা তো শিল্প চাইছি। শিল্প হলে আমাদের এখানকার ছেলেরা যে সব বেকার বসে আছে, তাদের যদি চাকরি হয়। আমরা ভেবেছিলাম যে চাষির দিক থেকে আমরা দেখলাম যে হয়তো শিল্প ব্যবহার সিঙ্গুর বহু কিছু বলবেন। তা উনি মোটামুটি টোটাল সিঙ্গুরবাসীকে হতাশ করে চলে গেছেন। তা আবার দিদিমণি আমাদের আসছেন, কিছু সামান্য বাকি যে সেটাও যদি উনি একটু আশার আলো দেখাতে পারেন তাহলে আমাদের খুবই উপকৃত হব। এই আশায় দিদিমণিকে রাখছি। আর সিঙ্গুরবাসী দিদিমণির সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। এসআইআর হিয়ারিং ঘিরে বিভিন্ন জায়গায় হয়রানির ছবি। কারোর গোটা পরিবারের ডাক পড়েছে, কেউ হিয়ারিং এর ডাক পেয়েছেন নিজেই। কোথাও আতঙ্ক, কোথাও মৃত্যু। মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা হাসিনা বিবি, বয়স 75। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, তাদের সবাইকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। শুনানির নোটিশে আতঙ্কে ছিলেন বৃদ্ধা। এর জেরেই স্ট্রোক হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের। লাতি ছেলেপিলের গেলারে একটু কাগজ ভুলে এসছে এসআরের জন্য। আমার মা আজকে বেলা 7টার সময়তে ইন্তেকাল করেছেন, স্ট্রোক করেছে। কাগজ করতে হবে, অফিসে যেতে হবে, এই জন্য আমার মা চিন্তা করেছে। চিন্তা করার পরে স্ট্রোক করেছে। ছেলেদের কি হবে, কান্দি বেড়াচ্ছিল।
বছর 70-এর শহর আলীমণ্ডল, উত্তর 24 পরগনার হাড়োয়ার বাসিন্দা। বুধবার তাঁর এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার হলো না। শুনানিতে যাওয়ার আগেই মারা যান। পরিবারের দাবি, শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। আমার বাপ চিন্তা ভাবনা করতো, কাগজপত্র ঠিক ছিল না বলে প্রচুর চিন্তা করতো। আমার বাপ চিন্তা করতে করতে আমার বাপ মৃত্যু হলো। এই এসআইআর চিন্তা করতে পারতে? হ্যাঁ, আজকে তো হিয়ারিং ছিল। আজকে হিয়ারিং ছিল। জলপাইগুড়ি সদরের গড়ালবাড়ির বাসিন্দা মকবুল হক। 28শে জানুয়ারি তাঁর এসআইআর শুনানি। বুধবার ভোরে মারা যান মকবুল। পরিবারের দাবি, এসআইআর শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাক হয়েছে, তাতেই মৃত্যু। এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রেবেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেল। নিউজ 18 বাংলা। দুবার ব্রেন স্ট্রোক, পক্ষাঘাতগ্রস্ত হয়েও শুনানিতে। আলিপুরদুয়ারের বাসিন্দা বৃদ্ধের চূড়ান্ত হয়রানি। 62 বছরের ভোলা মহন্ত বিশেষভাবে সক্ষম। 2002-এর ভোটার তালিকায় নাম আছে বৃদ্ধের। নামের বানান ভুল থাকায় নোটিশ বলে দাবি পরিবারের। তারপরেও কষ্ট করে এখানে আসতে হলো। নাম ছিল না? এর আগে ভোট দিয়েছিলেন? যে 2002 সাল ওই যে কি গন্ডগোল ছিল বলে তার জন্য। কোথায় আজকে আসছিলেন? এই ভিডিও অফিসে? হ্যাঁ। কোথা থেকে এসেছেন? আলিপুর জংশন থেকে। জংশন থেকে? হ্যাঁ, ট্রাকে নিয়ে আসবো, আমারও শরীর খারাপ করে। ট্রাইনে ছেঁচড়ে নিয়ে আসা, অসুবিধা, হাঁটতে পারে না, চলতে পারে না। অসুখ হয়েছিল, পরে টরে যায় বারবার, অসুবিধা হয়, হাঁটতে পারে না, চলতে পারে না। এই ইলেকশন কমিশন যদি মানে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ইয়েটা করতে ভালো হতো? ভালো হতো। 1 নম্বর ব্লকে 86,000 তলব। হারোয়ায় 1 নম্বর ব্লকে 86,000 তলব। শুনানিতে একদিনে হাজির 5,000। শুনানিতে ভিড় সামলাতে হিমশিম পুলিশ। হিয়ারিং এর ডেট দিয়েছে, আমি দুবার করে করেছি, কিন্তু আমার সেটা সফল হয়নি। কিন্তু এই নিয়ে তিনবার হচ্ছে। আমি বিওলার বাড়িতে গিয়ে আমি নিজস্বভাবে কাজ করেছি। সে নিজে বাড়ি এসে ছেলের মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে মানে জন্ম সার্টিফিকেট, তারপরে শিডিউল কাস্ট সার্টিফিকেট, সব কিছু প্রমাণপত্র দেওয়ার পরে আবার এসছে। হয়রানি মানে বিশাল কাজকর্ম বন্ধ রেখে ছেলে এখন বাইরে রয়েছে, তাকে আবার ডেকে আনা, খুব সমস্যায় পড়ে গেছি। এইভাবে হয়রানি, হ্যাঁ প্রচুর ভিড়। আর এইরকম হয়রানি করলে আমরা কিভাবে কি করবো? আমরা অনেক ভাই বোন, সেই জন্য আমার মানে হিয়ারিং এ ডেকেছে। হ্যাঁ, এর আগে খসড়া তালিকার ওই কাগজপত্র জমা দিয়েছিলাম, তাতে হয়নি। আবার এই ফিরত এসছে। এটা আমাদের হয়রানি ছাড়া আর কিছুই না। আজকে আমাদের এই বাল বাচ্চা সব ফেলে দিয়ে এখন এই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন ঘন্টার পর ঘন্টা, কখন হবে তাও জানি না। না খেয়ে না দিয়ে লাইনে এইভাবেই দাঁড়িয়ে আছি।